আচ্ছা, হোমোলাইটিক ক্লিভেজ অ্যান্ড হেটেরোলাইটিক ক্লিভেজ। দুই ধরনের ক্লিভেজ হয়, হোমোলাইটিক ক্লিভেজ আর হেটেরোলাইটিক ক্লিভেজ। তো হোমোলাইটিক ক্লিভেজ কি আর হেটেরোলাইটিক ক্লিভেজ কি? সাপোজ ধরো একটা কোভ্যালেন্ট বন্ড আছে, এ বন্ডেড টু বি, এমন একটা ক্লিভেজ হলো, বন্ডটা ব্রেক হলো যে এইটা এখানে চলে গেল আর এই ইলেকট্রনটা এখানে চলে গেল। তো এই যে এগুলো স্পিসিস তৈরি হলো, এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। ঠিক আছে, এটা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ, কারণ ইকুয়ালি ব্রেক হচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে এ বন্ডেড টু বি আর বি একটু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে যখন ক্লিভেজটা হচ্ছে তখন এ প্লাস মানে এ কোনো ইলেকট্রনই পায় নাই, দুটো ইলেকট্রনই বি পেয়ে গেছে, বি এর নিজের একটা তো ছিলই, এটাও পেয়ে গেছে, তার মানে বি মাইনাস। এটাকে বলি আমরা হেটেরোলাইটিক ক্লিভেজ। ঠিক আছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, কোনো মানে আর কি এমন কিছু কঠিন ব্যাপার না। তার মানে হোমোলাইটিক ক্লিভেজ কার হয়? যেখানে নন পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে, নন পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে, মানে কেউ বেশি ইলেকট্রোনেগেটিভ না। আর হেটেরোলাইটিক ক্লিভেজ কোথায় হবে? যেখানে পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে, তার মানে একজন একটু বেশি ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, একজন একটু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য বোথ দ্য পেয়ার অফ ইলেকট্রনস নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে, হোমোলাইটিক ক্লিভেজ ইজ ইনডিউসড বাই হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার থাকলে বন্ড ব্রেক হয়ে যেতে পারে। ইউভি রেডিয়েশনস হলে হোমোলাইটিক ক্লিভেজ হতে পারে। ঠিক আছে, বা প্রেজেন্স অফ র্যাডিক্যাল ইনিশিয়েটার্স থাকতে পারে। ঠিক আছে, যারা এরকম ব্রেকডাউন হয়ে গিয়ে ফ্রি র্যাডিক্যালস তৈরি করতে পারে, যেমন র্যাডিক্যাল ইনিশিয়েটার এক্সাম্পল হচ্ছে পারক্সাইড আয়ন। ঠিক আছে, ওর প্রেজেন্সে ব্রেক হতে পারে। আর হেটেরোলাইটিক ফিশন তো ইজ ব্রোকেন ডাউন ডিউ টু দ্য মোর ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, বেশি ইলেকট্রোনেগেটিভিটি থাকলে তখন পোলার কোভ্যালেন্ট বন্ড কিন্তু ব্রেকডাউন হয়ে যায়। পোলার কোভ্যালেন্ট বন্ড কেন ব্রেকডাউন হতে যাবে? কারণ কি মেবি কোনো একটা পজিটিভ চার্জ স্পেসিস আসছে, সেখান থেকে ইলেকট্রন অ্যাট্রাক্ট হচ্ছে, তো এই জন্য ইলেকট্রন অ্যাট্রাক্ট হয়ে একদিকে চলে আসছে। তো এটা সিম্পল, পোলার কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হতেই পারে। তো আই হোপ যে হোমোলাইটিক ক্লিভেজ যেখানে ইকুয়ালি ব্রেকডাউন হয়ে একজন একটা করে ইলেকট্রন পেলো আর তাদেরকে কী বলি হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। আর হেটেরোলাইটিক ক্লিভেজে কমপ্লিট ব্রেকডাউন যেখানে একটা পজিটিভ চার্জ যেখানে একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়, সেটাকে হেটেরোলাইটিক ক্লিভেজ বলে। ঠিক আছে, আই হোপ যে এই অবধি ক্লিয়ার। আরেকটা সিম্পল জিনিস কি, ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কিছুই না, সাপোজ ধর কার্বন চেন আছে, হ্যাঁ, C1 বন্ডেড টু C2 বন্ডেড টু C3 বন্ডেড টু C4, এরকম করে কার্বন চেন আছে। এ ধর একটা গ্রুপের সাথে লিঙ্ক, যেই গ্রুপটা একটু হালকা ইলেকট্রোনেগেটিভ, সাপোজ যেরকম ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এরা একটু ইলেকট্রোনেগেটিভ, মানে ইলেকট্রন কী বলবো, অ্যাট্রাক্টিং গ্রুপ। ঠিক আছে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা ধর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রনকে হালকা এদিকে টানবে, তাহলে ও কী হয়ে যাবে? ও স্লাইটলি নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে এ যদি ইলেকট্রনকে একটু দূরের দিকে ঠেলে দেয়, তাহলে ও ইলেকট্রন ক্লাউডটা ওর থেকে দূরে চলে গেছে, সিগমা ইলেকট্রন ক্লাউডটা, তাহলে ও কী হয়ে যাবে? হালকা ডেল্টা পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই পজিটিভ চার্জটার জন্য এইখানের যে সিগমা ইলেকট্রন ক্লাউডটা আছে, ও এই পজিটিভ চার্জটার দিকে অ্যাট্রাক্টেড হয়ে এদিকে সরে আসতে চায়, তখন কিন্তু এ পজিটিভই থাকবে, কিন্তু এ যেহেতু সরে গেছে এখান থেকে, তাই জন্য এ একটুখানি আবার পজিটিভ হয়ে যাবে। এটাকে ডেল্টা পজিটিভ ধরতে পারি, মানে আরও ছোটো পজিটিভ চার্জ। আর এটার এফেক্টে কিন্তু এর ইলেকট্রন ক্লাউডটা একটু সরবে, এ আরও হালকা পজিটিভ চার্জ হবে। তারপরে পজিটিভ চার্জগুলো এতই হালকা হবে, এটা এতই হালকা যে এই সিগমা ইলেকট্রন ক্লাউডের উপরে কোনো এফেক্টই থাকবে না। 3 নম্বর কার্বনের পরে ইন্ডাকটিভ এফেক্ট অত দেখাই যায় না, এটা একটা ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, এটাকে আমরা প্লাস আই এফেক্ট বলি। কেন প্লাস আই এফেক্ট বলি? কারণ এটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। কার্বন চেনটা পজিটিভ চার্জ হয় যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে লাগানো থাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে লাগানো থাকে। ঠিক আছে, আবার ইলেকট্রন ডোনেটিং গ্রুপও থাকতে পারে, যেমন
CH3 নিজেই একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার সাথে ধর একটা C1, C2, C3, C4 এইভাবে লাগানো আছে অন অ্যান্ড অন। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এইভাবে ইলেকট্রন যদি দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে স্লাইটলি ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, তাহলে সিগমা ইলেকট্রন ক্লাউডটা রিপেল হয়ে এদিকে চলে আসবে। কত আর রিপেল হবে, যতটুকু রিপেল হবে, তাহলে এও একটু নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাহলে এখান থেকে সিগমা ইলেকট্রন ক্লাউডটা এখানে, তাহলে এও অল্প নেগেটিভ চার্জ হয়ে যাবে, কিন্তু এরপরে নেগেটিভ চার্জের এফেক্টটা এতই কমে যাবে যে সিগমা ইলেকট্রন ক্লাউড আর অত রিপালশন ফিল করবে না, তাই জন্য থার্ড অ্যাটমের পরে ইন্ডাকটিভ এফেক্টটা শেষ হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে মাইনাস আই এফেক্ট। এটাকে আমরা বলি হচ্ছে, সরি আমি উল্টা বলে দিচ্ছি, আই এম সো সরি, এইটাকে আমরা বলি হচ্ছে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই কারণ কি, এইটাকে আমরা বলি হচ্ছে মাইনাস আই এফেক্ট, কারণ কি এটা ইলেকট্রন উইথড্র করতেছে, তাই জন্য মাইনাস আই এফেক্ট। আর এইটাকে আমরা বলি হচ্ছে প্লাস আই এফেক্ট। এইটাকে আমরা বলি হচ্ছে প্লাস আই এফেক্ট, কারণ এটা ইলেকট্রন কী করতেছে, এটা ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে, গ্রুপের মধ্যে দিচ্ছে, তাই জন্য এটাকে প্লাস আই এফেক্ট। তার মানে মাইনাস আই এফেক্ট কে দেখায়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর প্লাস আই এফেক্ট কে দেখায়, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। মাইনাস আই এফেক্টে কী দেখতে পাবি, C4, C3, C2, C1, X পাবি, তাহলে ইলেকট্রন টানবে, এ ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, এ কিন্তু হালকা ডেল্টা পজিটিভ, এটা সিগমা ইলেকট্রন ক্লাউড রিপেল হবে, ডেল্টা পজিটিভ, আর একটু রিপেল হবে, ডেল্টা পজিটিভ, আর এটা ডেল্টা পজিটিভ, মানে আরও ছোটো আর কি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আর এফেক্টটা নালিফাই হয়ে যাবে, এফেক্টটা আর থাকবে না। তো আই হোপ যে তোরা ইন্ডাকটিভ এফেক্টে জিনিসটা বুঝতে পারলি। এবার মাইনাস আই এফেক্ট কে কে দেখাতে পারে, যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এক্সাম্পল কী হতে পারে, NO2, CN, ঠিক আছে, তারপর COOH, তারপর FCl, ঠিক আছে, BR, এরকম ধরনের গ্রুপরা, I, ঠিক আছে, এরা হচ্ছে মাইনাস আই এফেক্ট দেখায়, ঠিক আছে, মানে ইলেকট্রন উইথড্র করার চেষ্টা করে। মনে রাখবি, এর ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, তারপরে এর, ঠিক আছে। এ হায়েস্ট ইলেকট্রোনেগেটিভ হলেও এর ইলেকট্রন উইথড্র করার টেন্ডেন্সি বেশি। আর প্লাস আই এফেক্টকে দেখাবে, প্লাস আই এফেক্ট হচ্ছে তারা দেখাবে যারা ইলেকট্রন ডোনেট করে দিতে পারে, যেমন CH3 করতে পারে, ঠিক আছে। আবার ধর এরকম আছে যে CH2 CH3 সেও করবে। আবার ধর এরকম আছে যে CH3, হ্যাঁ, এরকম একটা গ্রুপ যদি লাগানো থাকে সেও করবে। আবার CH3 সেও করবে। সবচেয়ে বেশি করবে এ, হাইয়েস্ট করবে এ, তারপরে এ লোয়েস্ট করবে এ, মানে এ সবচেয়ে বেশি ইলেকট্রন টানবে, ঠিক আছে। কেন বলতো, এর সাথে যদি গ্রুপটা লাগানো থাকে, এখানে ধর চেনটা লাগানো আছে, এও টানবে, সরি এ ডোনেট করবে, এও ডোনেট করবে, এদিক থেকেও ডোনেট হবে, এদিক থেকেও ডোনেট হবে, তার মানে প্রচণ্ড ইলেকট্রন ডোনেট হবে। এটা এই পাশ থেকেও ডোনেট হবে, এই পাশ থেকেও ডোনেট হবে, এই পাশ থেকেও ডোনেট হবে। এটা হচ্ছে দুজন মিলে ডোনেট করবে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একজনই ডোনেট করবে, একটাই CH3 আছে, তো CH3 নাম্বার বাড়ছে সেই জন্য, ঠিক আছে। আশা করি তোরা জানিস এটাকে টারশিয়ারি কার্বন অ্যাটম বলে, 3 ডিগ্রি। কেন? কারণ কি এটা 3টা কার্বন অ্যাটমের সাথে লিঙ্কড, তাই না। এটাকে 3 ডিগ্রি কার্বন অ্যাটম কেন বলে? কারণ এটা 3টা কার্বন অ্যাটমের সাথে লিঙ্কড। এটাকে 2 ডিগ্রি কার্বন অ্যাটম বলে কারণ কি 2টার সাথে লিঙ্কড। এটাকে 1 ডিগ্রি কার্বন অ্যাটম বলে কারণ একটার সাথে লিঙ্কড, ঠিক আছে। তো আই হোপ যে এই কনসেপ্টগুলো জানিস, 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি, এটা 11-এর বেসিক কনসেপ্ট। ওকে, সো এই গেল তোর ইন্ডাকটিভ এফেক্ট। আরেকটা ইম্পর্ট্যান্ট এফেক্ট, সেটা হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট, ঠিক আছে। এবার ইলেকট্রোমারিক এফেক্ট এমনি হয় না, যেমন
ইন্ডাকটিভ এফেক্ট একটা ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রেজেন্স থাকলেই হয়। ইলেকট্রোম্যাটিক এফেক্ট কিন্তু ইন্ডাকটিভ এফেক্টের মতো শুধু গ্রুপের প্রেজেন্স থাকলেই যে চেনের মধ্যে দিয়ে দিবে তা না। ইলেকট্রোম্যাটিক এফেক্ট হ্যাপেন্স when there is any attack by any nucleophile or electrophile, ঠিক আছে, তখনই কিন্তু ইলেকট্রোম্যাটিক এফেক্টটা হয়। ঠিক আছে, যেরকম ফর এক্সাম্পল সি এরকম বন্ড ডাবল বন্ডেড টু ও, ঠিক আছে। তো এবার কি হয়, এটা রিএজেন্ট যদি আসে বা অ্যাটাক যদি হয় তখন সি এটা পজিটিভ সিঙ্গেল বন্ড ও নেগেটিভ। তার মানে যদি ইলেকট্রোফিলিক অ্যাটাক হয় তাহলে এটার সাথে জয়েন করবে, যদি নিউক্লিওফিলিক অ্যাটাক হয় তাহলে এটার সাথে জয়েন হবে। নিউক্লিওফিলিক অ্যাটাক মানে নেগেটিভ স্পেসিস অ্যাটাক করতেছে, এ পাশ থেকে জয়েন করবে। আর ইলেকট্রোফিলিক মানে পজিটিভ স্পেসিস বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পেসিস অ্যাটাক করতেছে, তার মানে ও এর সাথে জয়েন করবে। ঠিক আছে, এবার সাপোজ ধর সি ডাবল বন্ড সি আছে, যদি এটা এইচ প্লাস অ্যাটাক করতে চায়, ঠিক আছে, এটাকে কি বলবো, এইচ প্লাসকে ইলেকট্রোফাইল বলবো। ঠিক আছে, তো এবার কি হবে যে এরকম অ্যাটাকের ক্ষেত্রে এটা কে আসছে, এটা একটা তোর ইলেকট্রোফাইল আসছে। ইলেকট্রোফাইল যখন আসবে এই পাই পেয়ার অফ ইলেকট্রনটা এর কাছে শিফট হয়ে যাবে। ঠিক আছে, যখন পাই পেয়ার অফ ইলেকট্রনটা এর কাছে শিফট হয়ে যাবে তখন কি হবে, সি পজিটিভ সি এইচ। ঠিক আছে, এরকম, কারণ কি এই বন্ডটা এর সাথে হয়েছে, তাহলে এর থেকে বন্ডটা চলে গেছে, এটা পজিটিভ। এই ধরনের নিউক্লিওফিলিক অ্যাটাকে যদি হয় একটা ডাবল বন্ডের উপরে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্লাস ই এফেক্ট, প্লাস ইলেকট্রোম্যাটিক এফেক্ট। কিন্তু সাপোজ ধর সি ডাবল বন্ড ও আছে, ঠিক আছে, আর তার সামনে সিএন মাইনাস আসছে, মানে একটা নিউক্লিওফাইল আসছে, তখন কি হবে, এর কাছে চলে যাবে। ঠিক আছে, তারপরে কি হবে, সি ডাবল বন্ড ও এখানে নেগেটিভ ক্রিয়েট হবে, আর যে সিএন মাইনাসটা আছে ও কারণ এখানে পজিটিভ হচ্ছে ও এটার সাথে এসে অ্যাটাচ হবে, তার মানে আলটিমেটলি কী হবে, সিএন এরকম হয়ে গেল ও মাইনাস। তাহলে এইরকম ধরনের ইয়েকে বলে হচ্ছে মাইনাস ই এফেক্ট। মানে কিভাবে বুঝবি কোনটা প্লাস ই কোনটা মাইনাস ই? প্লাস ই বুঝবি হচ্ছে, প্লাস ই এফেক্ট হচ্ছে তখনই হবে যখন তোর পাই ইলেকট্রন ক্লাউডটা অ্যাটাকিং স্পেসিসের উপর সাথে গিয়ে বন্ডিং ক্রিয়েট করবে, তখন প্লাস ই এফেক্ট বলি। আর মাইনাস ই এফেক্ট মানে যখন পাই ইলেকট্রন ক্লাউডটা অ্যাটাকিং স্পেসিসের প্রেজেন্সে ডবল বন্ডের যে কোনো একজনের কাছে শিফট হয়ে যাবে, ঠিক আছে, এবং আরেকটার মধ্যে সে লাগবে, সেটাকে আমরা মাইনাস ই এফেক্ট বলি। ঠিক আছে, তো আই হোপ বুঝলি প্লাস ই এফেক্ট কখন হয়, যখন পাই ইলেকট্রন ক্লাউডটা অ্যাটাকিং স্পেসিসে জোড়া লাগে। আর মাইনাস ই এফেক্ট কখন হয়, যখন পাই ইলেকট্রন ক্লাউডটা অক্সিজেনে গিয়ে চলে যায়, বা পাই ইলেকট্রন ক্লাউডটা যে কোনো একটা বন্ডের যে কোনো একটার মধ্যে শিফট হতে পারে। ঠিক আছে, আর আরেকটার সাথে যেটা শিফট হচ্ছে সেখানে আইদার নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে। ঠিক আছে, মানে জেনারেলি এরকমই হয় যে নিউক্লিওফাইল আসলে প্লাস ই এফেক্টই দেখা যায়, কারণ ওর কাছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে পাই ইলেকট্রন ক্লাউডগুলো ওর কাছে চলে যাবে। ঠিক আছে, আর জেনারেলি ডবল বন্ড থাকলে যদি ইলেকট্রোফাইল আসে, ঠিক আছে, নিউক্লিওফাইল আসে, ইলেকট্রোফাইল আসলে এরকম হবে। ঠিক আছে, ভুল বললাম, ইলেকট্রোফাইল আসলে এরকম হবে, কারণ কি ওর কাছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে, পাই ইলেকট্রন ক্লাউড ওর কাছে চলে যাবে, তারপর ওর বন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, আর যে কোনো একটার সাথে হলেই হলো, সেটা এটার সাথে হতে পারতো, আবার এইচটা এখানেও লাগাতে পারতি, এখানে পজিটিভ দিয়ে দিতে পারতি, কোনো ব্যাপার না, সেটা প্লাস ই এফেক্ট। কিন্তু জেনারেলি দেখা যায় যে যদি ডবল বন্ডের সামনে কোনো নিউক্লিওফাইল আসলে কি হচ্ছে, যে ডবল বন্ডের সিগমা ইলেকট্রন ক্লাউডটা পাই ইলেকট্রন ক্লাউডটা যেটা আছে, বা পাই ইলেকট্রন বন্ড পাই ইলেকট্রনস যেগুলো আছে পাই বন্ডের, সেটা দুজনের মধ্যে একজনের কাছে শিফট হয়ে যাবে, নিশ্চয়ই যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার কাছে শিফট হবে, আরেকজন পজিটিভ হয়ে যাবে, আর এ অ্যাটাক করবে
সেই পজিটিভটার মধ্যে নিউক্লিওফাইলটা, সেটাকে আমরা মাইনাস ই এফেক্ট বলি। আই হোপ যে এটুকু ক্লিয়ার হলো। আরেকটা এফেক্ট হচ্ছে মেসোমারিক এফেক্ট। মেসোমারিক এফেক্টকে রেজোনেন্স এফেক্টও বলা হয়, ঠিক আছে, অর রেজোনেন্স এফেক্ট। হ্যাঁ, তো মেসোমারিক এফেক্ট আর রেজোনেন্স এফেক্টের ক্ষেত্রে দেখা গেছে যে কী হয়, সাপোজ ধর একটা এরকম বন্ড আছে CH2 ডবল বন্ডেড টু CH সিঙ্গেল বন্ডেড টু Cl, মানে অনেকগুলো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তো যদি তুই এবার লোন পেয়ার অফ ইলেকট্রনগুলোকে চেনের মধ্যে ডোনেট করে দিস, রেজোনেন্স করার জন্যই করতেছিস কিন্তু চেনের মধ্যে ডোনেট করে দিস, এবারে এদিকে ডোনেট করছিস তো এবার এটা মুভ করবে এদিকে, কারণ কি এই সিটা এই ডবল বন্ডটা ক্রিয়েট করলে এটা রাখতে পারবে না, এটাকে এই পাশে সরাই দিবে, নিশ্চয়ই রেজোনেন্স থেকে সেটা বুঝতে পারছিস। তাহলে তখন কি হবে, এই ধরনের এফেক্টকে আমরা বলি হচ্ছে প্লাস আর অর প্লাস এম এফেক্ট, ঠিক আছে, যেটা চেনে ডোনেট করে। তো এটার জন্য কি হবে, এটার জন্য জেনারেলি দেখা যাবে যে Cl প্লাস হয়ে গেল, ঠিক আছে। তো এটা ডাবল বন্ড, এটা CH যদি করি তা এইখানের বন্ডটা শিফট হয়ে এখানে চলে আসবে, তাই না? তার মানে এটা CH2 উপরে এখানে আসলো, এটাকে মাইনাস লিখবো। তো এটা রেজোনেটিং স্ট্রাকচার। তো এটাকে প্লাস আর বা প্লাস এম এফেক্ট বলে, যেখানে মানে একটা ফাংশনাল গ্রুপ মানে গোটা চেনের মধ্যে ইলেকট্রন দান করে দেয়, ছড়ায় দেয়, ঠিক আছে। তো সেটাকে আমরা প্লাস আর বা প্লাস এম এফেক্ট বলি। আর মাইনাস আর এফেক্ট হচ্ছে তাহলে উল্টাটা, যদি চেন থেকে টানে, যেমন ধর এরকম গ্রুপ আছে CN প্রেজেন্ট আছে, সাপোজ ধর CH2 ডাবল বন্ডেড টু CH, হ্যাঁ, সিঙ্গেল বন্ডেড টু C, ট্রিপল বন্ডেড টু N, ঠিক আছে। তো এখানে একটা ইয়ে থাকলো, তো এখান থেকে টেনে নিল, এখান থেকে, ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং, এনটা টেনে নিল, এনটা টেনে নেওয়ার পরে কী হবে, তাহলে এখানে চলে আসবে, তার মানে CH ডাবল বন্ড N এখানে চলে আসলো, এটা নেগেটিভ চার্জ হয়ে গেল। C এর তো 3টা থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই ডাবল বন্ডটা এখানে আসবে, ঠিক আছে। তার মানে এখানে ডাবল বন্ড যদি ক্রিয়েট হয় তাহলে CH2 এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, চেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে চেনে পজিটিভ চার্জ ছড়াচ্ছে, আর চেন থেকে ইলেকট্রন দিয়ে চেনের মধ্যে নেগেটিভ চার্জ ছড়াচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো মাইনাস আর এফেক্ট আর মাইনাস এম এফেক্ট। আশা করি মনে রাখতে পারবি, একটু মন দিয়ে শিখলেই শেখা যায় যে প্লাস আর মাইনাস আর এফেক্ট কী, ঠিক আছে। একজন চেনের ইলেকট্রন দান করে প্লাস আর, দান করে প্লাস আর, নিয়ে নেয় মাইনাস আর ইলেকট্রন, আর ইলেকট্রন নিয়ে নিলে অবভিয়াসলি চেন পজিটিভ হয়ে যাবে, ইলেকট্রন দিয়ে দিলে অবভিয়াসলি চেন নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো চেনের রেসপেক্টে ফাংশনাল গ্রুপ কী করে সেটার উপরে প্লাস আর বা মাইনাস আর এফেক্ট বলা হয়।